রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন প্রিয় ভাই বোন? আশা করি আল্লাহ সবাইকে অনেক ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যদিও গতকালকে অভিমান করেছিলাম, রাগ করেছিলাম আপনাদের সাথে, না আর কি ইংরেজি ক্লাস হবে না, আবার এক সপ্তাহ পরে দেখা হবে, কিন্তু দেখেন আবার ভালোবাসার টানে চলে আসলাম আজকে আবারও খুবই খুবই ধামাকা একটি লাইভ ক্লাস নিয়ে। আমরা বলেছিলাম যে 3-4টি এমন গুরুত্বপূর্ণ টপিক আছে যেখান থেকে প্রায় মানে অ্যারাউন্ড 15 মার্ক কমন পাওয়া যায় 4টা টপিক থেকে। কয়টা? 4টা। স্যার বুঝি নাই স্যার, মাত্র 4টা টপিক থেকে 15 মার্কস আসে পরীক্ষায়। হ্যাঁ, এবং কমপক্ষে সেটা 12 মার্ক, এবং বেশি হলে সেটা আরো বেশি বেড়ে যায়। তো যাই হোক, আজকের ক্লাসে অনেক কিছু থাকবে ইনশাল্লাহ, অনেক ধামাকা হবে ইনশাল্লাহ। দেরি করার কোনো সুযোগ নেই। যে যেখান থেকে লাইভে দেখছি আমরা সবাই অবশ্যই শেয়ার করে কি লিখে দিব? ডান লিখে দিব। সবাই শেয়ার করে অবশ্যই কি লিখে দিব? প্রিয় কলিজার টুকরা ভাই বোন আমার, ডান লিখে দিব। যত দ্রুত শেয়ার হবে, যত দ্রুত কি হবে? শেয়ার হবে, তত দ্রুত আমাদের আজকের ক্লাস শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই কমপক্ষে 5টা করে শেয়ার করে ডান লিখে দিব। সবাই কমপক্ষে 5টা করে শেয়ার করে ডান লিখে দিব প্রিয় ভাই বোন আমার। দেরি করে যাবে না, দেরি করলে কি হয়ে যাবে? লেট হয়ে যাবে। দেরি করলে কি হয়ে যাবে? লেট হয়ে যাবে। সবাই অবশ্যই শেয়ার করে কি লিখে দিব? কমেন্টে প্রিয় ভাই বোন আমার, শেয়ার ডান। দ্রুত দ্রুত দ্রুত। আমি দুঃখিত, আসলে ক্ষমা প্রার্থী। আমাদের ক্লাস নেওয়ার কথা ছিল ঠিক কাটায় 9টায়, এবং আল্লাহ শুকরিয়া প্রতিদিনই চেষ্টা করি 9টার 5 মিনিট আগে হলো লাইভটা শুরু করার, কিন্তু আজকে একটু অসুস্থ, মানে একটু আগে একটু বমি হয়েছে। এই বমি করতে করতে একটু দেরি হয়ে গেছে। সো আমার দোষ না, সব দোষ বমির। সব দোষ কার? বমির। সো বমি হোক আর কাশি হোক, হ্যাঁ, আর সর্দি লাগুক আর জ্বর আসুক, যে কোনো অবস্থায় ক্লাস চলবে। ক্লাস কি চলবে? শুধু সবাই একটু মেহরবানি করে সবাই শেয়ার করে লিখে দিও ভাই বোন আমার। দেরি করা যাবে না। আপনারা দেরি করলে কিন্তু আমার মনে কষ্ট হয়, বুঝছেন? আপনারা দেরি করলে আমার মনে কি হয় বলেন? কষ্ট হয়। আপনারা দেরি করলে আমার মনটা হয়ে যায় নষ্ট, আর আমি পাই কষ্ট। আপনারা দেরি করলে আমার মন কি হয়ে যায়? নষ্ট, আর আমি পাই কষ্ট। আমাকে কি কষ্ট দিবেন প্রিয় ভাই বোন আমার? মানিকেরা কষ্ট দিবেন? বলেন কষ্ট দিবেন না, আমি জানি কষ্ট দিবেন না ইনশাআল্লাহ। তো সবাই দেরি করবো না, যত দ্রুত শেয়ার হবে তত দ্রুতই কিন্তু আমরা ক্লাসটা শুরু করতে পারবো। মিনিমাম 5টা করে শেয়ার করে কমেন্টে লিখে দেবেন 5 ডান। যারা কমেন্টে 5 ডান লিখবে তাদের প্রত্যেকের আমরা নাম পড়ে শুনিয়ে দিব। যারা কমেন্টে 5 ডান লিখবে তাদের প্রত্যেকের নাম আমরা কি প্রিয় ভাই বোন আমার পড়ে শুনিয়ে দেবো ইনশাআল্লাহ, পড়ে শুনিয়ে দিব। দেখেন আমি নিজেও কিন্তু শেয়ার করে দিই, তারপর কিন্তু আপনাদেরকে বলি, এমন না যে স্যার খালি আমাদেরকে বলেন। শেয়ার করে রাখলে লাভটা কি? এই ক্লাসটা আপনার সারা জীবনের সম্পদ হবে ইনশাআল্লাহ। মন চাইলেই পরবর্তীতে আবার দেখতে পারবেন। স্যার শেয়ার না করলে কি সমস্যা? না করলে তো ক্লাসটা হারাই যাবে, মন চাইলে আর খুঁজে পাবেন না। এই জন্য প্রিয় ভাই বোন আমার সবাই শেয়ার করে রাখবো ইনশাআল্লাহ, সবাই শেয়ার করে রাখবো এবং সবাই শেয়ার করে রাখবো ইনশাআল্লাহ। দেখেন আমরা কিন্তু কথা দিয়েছি এবং কথা রাখছি আলহামদুলিল্লাহ। আমরা বলেছিলাম বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ প্রত্যেকটা বিষয়ের ফ্রি ক্লাস হবে রেগুলার, এবং আমরা কিন্তু আলহামদুলিল্লাহ সেটা চালিয়ে যাচ্ছি, তাই না? বলেন, একটু আগে বাংলা ফ্রি ক্লাস হলো না? বলেন কেমন ছিল ক্লাস? কেমন ছিল? আমি সরি, আজকে একটু আমার কাশি। তো একটু আগে বাংলা ফ্রি ক্লাস হয়েছে, এখন আবার জিকে হচ্ছে, ইংরেজি হচ্ছে। হ্যাঁ, কালকে আবার ম্যাথ হবে, আবার জিকে হবে, ইংরেজি হবে, বাংলা হবে, ম্যাথ হবে। এভাবে 12 মাস ফ্রি ক্লাস চলতেই থাকবে, চলতেই থাকবে। তো যাদের কোর্সে ভর্তি হওয়ার সামর্থ্য নেই তারা যদি ফ্রি ক্লাস গুলো করেন, আল্লাহর রহমতে আপনি অনেক কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ। হয়তো ফ্রি ক্লাস করেই আপনি কি বলবো আপনার স্বপ্নের চাকরি পেতে পারবেন। আমাদের অনেক শিক্ষার্থী রয়েছে যারা শুধু ফ্রি ক্লাস করেই চাকরি পেয়েছে। ওকে ফাইন, পরীক্ষায় পাস করেছে, থ্যাংক ইউ সো মাচ। সবাইকে শেয়ার করেছি প্রিয় ভাই বোন, কলেজের মানিকেরা সবাইকে শেয়ার করেছি, থ্যাংক ইউ সো মাচ। জুমা আক্তার আপুমণিকে অনেক ধন্যবাদ, জুয়েল ভাইয়াকে অনেক ধন্যবাদ, সাইফুর রহমান ভাইকে অনেক ধন্যবাদ। প্রায় 500 ভাই বোন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আপনারা সবাই শেয়ার করে দিলে মুহূর্তের মধ্যে 1000-2000 ভাই বোন হয়ে যাবে আজকে। বলেন, এই যে ভাই আপনাদের জন্য আজকে আবার চলে আসলাম। এই যে আমি একটা কি কাজ করলাম দেখেন। গতকাল কি বললাম যে আর ক্লাস নিব না, আবার ভালোবেসে আজকে চলে আসছি। বলেন খুশি না বেজার? খুশি না বেজার প্রিয় ভাই বোন আমার? সবাইকে শেয়ার করেছি মাশাআল্লাহ। সীমান্ত ভাই শেয়ার করেছেন, আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা প্রিয় ভাই আমার। শ্যামলী শেয়ার করেছেন, আনিসা শেয়ার করেছেন, থ্যাংক ইউ সো মাচ। আমাদের সাথে রয়েছেন লিজা, আমাদের সাথে রয়েছেন
আমাদের বগুড়ার ছোট্ট বন্ধু খাদিদা আমাদের সাথে রয়েছেন, আনোয়ার কুতুব ভাই কুতুবি, থ্যাংক ইউ সো মাচ। এহসান আদনান শেয়ার করে দিয়েছেন, তানিয়া শেয়ার করে দিয়েছেন, আব্দুল্লাহ ভাইয়া অনেক সুন্দর নাম শেয়ার করে দিয়েছেন, শ্রাবণ পারভেজ, তামান্না, মমতাজ, মাশাআল্লাহ স্যার বাংলা ক্লাস ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ। সামিউল ভাইকে অনেক ধন্যবাদ শেয়ার করেছেন। শাহিদা আক্তার আমাদের সাথে রয়েছেন, পরশমণি আমাদের সাথে রয়েছেন, এস এম ইব্রাহিম, চাঁদনি রাতের আলো আমাদের সাথে রয়েছেন, লালপুরি, নীলপুরি, কালাপুরি, কুচকুচাপুরি আমাদের সাথে রয়েছেন, নিস্তব্ধ জানালা আমাদের সাথে রয়েছেন, আফজাল হোসেন ভাইয়া আমাদের সাথে রয়েছেন, শাকত ভাইয়া আমাদের সাথে আরো রয়েছেন, আল রাইহান ভুইয়ান অনেক ধন্যবাদ। সবাই শেয়ার করে দিয়েছেন, আমরা দেরি করবো না, এখনই ক্লাস শুরু করে দেবো। বিসমিল্লাহ। আপনারা আপনাদের কথা রেখেছেন, আপনারা সবাই শেয়ার করেছেন, তো যেহেতু আপনারা আপনাদের কথা রেখেছেন আমি আমার কথা রাখছি, আমরা এখনই ক্লাস শুরু করে দিচ্ছি ইনশাআল্লাহ। ওকে, সবাই কি রেডি? সবাই কি শেয়ার করেছি? এই তো আলহামদুলিল্লাহ স্যার সবাই শেয়ার করেছি। স্যার আপনার ক্লাস পেয়ে খুশি স্যার, ওকে ফাইন, তাহলে রেগুলার ক্লাস চলতে থাকবে। আপনারা যদি খুশি হন রেগুলার ক্লাস চলবে, 30 দিন ক্লাস হবে, বছরে 365 দিন ক্লাস হবে ইনশাআল্লাহ। বিসমিল্লাহ। প্রথম প্রশ্ন আমি বানাই নাই প্রিয় ভাই বোন আমার, এটা ষষ্ঠ কলেজ নিবন্ধনে আইছে, এন্ড দিস ইজ রিয়েলি অ্যামেজিং কোয়েশ্চেন। এই ধরনের প্রশ্ন ইউনিভার্সিটি বলেন, নার্সিং বলেন, মেডিকেল বলেন, প্রাইমারি বলেন, নিবন্ধন বলেন, দশমিক সার্টিফিকেট বলেন, বিভিন্ন চাকরি পরীক্ষায়, ভার্সিটি পরীক্ষায় প্রচুর আসে এবং খুবই অ্যামেজিং একটা প্রশ্ন। কি চাইছে ভাইয়া? দ্য নাউন, এই যে নাউন অফ দ্য ওয়ার্ড হেটের কি চাইছে ভাইয়া? নাউন চাইছে। খুবই অ্যামেজিং একটা প্রশ্ন। দেখেন হেটের নাউন আমরা বের করবো, কোনো আপত্তি নাই, কিন্তু তার আগে বের করতে হবে হেট কোন পার্টস অফ স্পিচ। কেন পরীক্ষা এটাও চলে আসতে পারে, হেট হোয়াট পার্টস অফ স্পিচ ইজ। এই জন্য আমরা আগে এটা জানবো, এটাকে পড়াশোনার স্মার্টনেস বলে, অর্থাৎ যখন যেটা পড়বো সেটা 14 গোষ্ঠী সহ পড়বো, তাহলে যেখান থেকে প্রশ্ন আসুক, যেভাবে প্রশ্ন আসুক আপনাকে আটকাতে পারবে না ইনশাআল্লাহ। তো হেট মানে কি ভাই বোন আমার? আমরা সবাই জানি হেট মানে ঘৃণা করা, আর কোনো কিছু করা মানে ভার, কোনো কিছু করা মানে ভার। ঘৃণা করা, চুরি করা, বিশ্বাস করা, প্রতারণা করা, কোনো কিছু করা মানে কি বা ভার। এটা কি চাইছে ভাই? নাউন চাইছে, নাউন। এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, কোন ওয়ার্ডের শেষে যদি ইডি থাকে, কি থাকে বলেন প্রিয় ভাই বোন আমার? ইডি থাকে। কি থাকে? ইডি থাকলে সেটা ভার্বের 3 নম্বর ফর্ম হয়, তাই না বলেন? অর্থাৎ ভার্বের সাথে, এই দেখেন এটা হচ্ছে ভার, এই ভার্বের সাথে ইডি বা ডি যুক্ত করলে সেটা হয়ে যায় ভার্বের P3। কিন্তু এখানে কি চাইছে? নাউন চাইছে, তার মানে এটা কাটা। এই দেখেন এখানে অ্যালয় আছে, কোন ওয়ার্ডের শেষে অ্যালয় থাকলে এটা কি হয় প্রিয় ভাই বোন আমার? অ্যাডভার্ব হয়, তার মানে এটাও কাটা, কেন? নাউন চাইছে। এবার দেখেন কোন ওয়ার্ডের শেষে ফুল থাকলে সেটা কি হয় প্রিয় ভাই বোন আমার? অ্যাডজেক্টিভ হয়, এটাও কাটা, কেন? কি চাইছে? নাউন চাইছে। তাহলে আনসার হবে অটোবি। আলহামদুলিল্লাহ বলবেন না? আর ভাই বলেন না আলহামদুলিল্লাহ, হ্যাঁ বলেন না, দেখছেন আনসার অটো বের হয়ে গেছে। আপনি যখন সিস্টেমে পড়াশোনা করবেন আনসার অটো বের হয়ে যাবে। আমি সবসময় আপনাদেরকে বলি প্রিয় ভাই বোন আমার, আমি আপনাদেরকে পড়াইতে আসি নাই, জাস্ট সিস্টেমটা ধরাই দিতে আসছি। এগুলো তো আপনারা পারেন আলহামদুলিল্লাহ, কিন্তু পরীক্ষা হলে পারেন না। তো কেমনে প্রশ্ন বানায় সেটা ফাঁস করে দিব, এবং কেমনে আপনারা আনসার করবেন সেই সিস্টেমটা শুধু ধরাই দিব। আর একবার যদি সিস্টেম টিকতে পারেন, এই টাইপের শত হাজার প্রশ্ন আসলে আপনাকে আটকাতে পারবে না। দেখেন আমরা কি সিস্টেম করলাম, যেটা ভুল সেটা বাদ দিয়ে দিলাম, যেটা ভুল সেটা বাদ দিয়ে দিলাম, যেটা সঠিক সেটা এমনি পড়ে আছে। তার মানে অপশন বি শুদ্ধ হইলেও শুদ্ধ, না হলেও শুদ্ধ। মজার ব্যাপার হচ্ছে বি আসলেই শুদ্ধ। বি আসলেই কি প্রিয় ভাই বোন আমার? শুদ্ধ। অপশন বি আসলেই শুদ্ধ। কি মজার প্রশ্ন, খেয়াল করে দেখেন। এবার বলেন, আমরা এই যে আমরা যদি খালি বলতাম ভাইয়া হেইটের নাউন হবে হেইটের নাউন হবে হেইটেড, বলেন এটা ভালোই তো? নাকি এই যে আমরা 14 গোষ্ঠী সহজ জানতেছি, দেখেন আমরা এটার V3 জানলাম, অ্যাডভার্ব জানলাম, অ্যাডজেক্টিভ জানলাম, নাউন জানলাম, সব জানলাম। এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, এই 4টা অপশন দিয়ে আবার আলাদা আলাদা প্রশ্ন বানাই ফেলবে। বলবে হেইটফুল এটা কোন পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। বলবে হেইটফুল এটা কোন পার্টস অফ স্পিচ? অ্যাডভার্ব। বলবে হেইটেড এটা কোন পার্টস অফ স্পিচ? V3। বলবে যে হেট্রেড এটা কোন পার্টস অফ স্পিচ? নাউন। আলাদা 4টা প্রশ্ন বানাই ফেলবে। অর্থাৎ এখানে আমরা দেখতেছি মনে হয় একটা প্রশ্ন, কিন্তু একটা প্রশ্ন মানে একটা প্রশ্ন না, এই একটা প্রশ্ন মানে 5টা প্রশ্ন। একটা উপরে বানানো আছে, আর এই 4টাতে নতুন আবার 4টা প্রশ্ন বানায় ফেলবে, আবার নতুন 4টা প্রশ্ন বানায় ফেলবে প্রিয় ভাই বোন আমার, আবার নতুন 4টা প্রশ্ন বানায় ফেলবে। আমার কথা কি বুঝতে পেরেছেন কলেজের প্রামাণিকেরা, প্রিয় ভাই বোন আমার? নাকি আমার সাথে রাগ করতেছেন? রাগ করবেন না, আমি আপনাদের ভালোবাসি, আপনাদের ভালো চাই। যাই হোক, তাহলে এইবার নাউন, এইটা মনে রাখাটা একটু টাফ। দেখেন এইটা অনেকে ঝামেলা করে বলতে অনেকে মনে করে আল্লাহ স্যার একটু আগে না আপনি বললেন স্যার ইডি থাকলে স্যার V3 হয়, তো অনেকে ভুলে এটাকে ভার্ব মনে করে। এটা কি মনে করে? ভার্ব মনে। কেন? আল্লাহ ইডি আছে না। খুব মনোযোগ প্লিজ, এখানে একটু বুঝতে হবে, খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার। এই যে এইটা হেট, আপনি যে কোনো কথার কথা ভার্ব, এই যে এটা একটা ভার্ব, ভার্বের সাথে যদি আপনি ডি দেন সেটা V3 হবে। আমি আবার বলছি, হেট হচ্ছে একটা ভার্ব, আপনি ভার্বের সাথে ডি দিলেন, এটা V3 হইল, হেইটেড।
আপনি চাইলে বলতে পারেন আই হেটেড, এই যে হেট এটার সাথে ডি দিলেন, এটা পাস্ট টেন্স হয়ে গেল বা ভিতরি হইলো, যাই হোক হোক সমস্যা নাই। আই হেটেড হিম, আই হেটেড হিম, কথার কথা। তাহলে এবার খেয়াল করে দেখেন এইখানে যে শব্দটা, এই যে ইডিটা যুক্ত হয়েছে, এটা কি হেটের সাথে যুক্ত হয়েছে? দেখেন এখানে হেট বলতে কোনো ওয়ার্ড আছে? এখানে হেট তো নাই প্রিয় ভাই বোন আমার। দেখেন হেটের কোনো আগামাথা নাই। খেয়াল করছেন কেমনে প্রশ্ন বানায়? এইটা হচ্ছে ভয়ঙ্কর ব্যাপার, আমরা ভুল করতাম বা ভুল করি। একটু বোঝা ট্রাই করেন প্লিজ। এই ইডি দেখে মাত্রই অনেকে মনে করে আল্লাহ এটা ভার্ব হবে, এটা কি হবে? ভার্ব হবে। কিন্তু এটা ভার্ব হবে না। কেন হবে না বলেন? ভার্ব হয় মানে এটা, এই যে এটা ভিতরি কখন হবে? এটা ভিতরি হবে ভার্বের সাথে আপনি ইডি যুক্ত করলে। কিন্তু আপনি এই ইডিটা তো ভার্বের সাথে যুক্ত হয় নাই। কার সাথে যুক্ত হয়েছে দেখেন? এইচ এ টি, হেড। তারপরে দেখেন কি যুক্ত হয়েছে? রেড, আর ইডি, রেড। তাহলে দেখেন এটা অন্য কিছুর সাথে যুক্ত হয়েছে। তো এই কষ্ট করে এটা একটু লিখে দিতে হবে। যারা লিখে রাখবেন সেটা তাদের সারা জীবনের সম্পদ হবে। না লিখলে হয়তো আপনি ভুলে যাবেন। এই জন্য কষ্ট করে একটু লিখে রাখেন। মনে রাখার সিস্টেমটা কি? হেড, রেড। এই যে হেড আলাদা, তারপরে লিখবেন রেড, লাল। তাহলে হেড লাল, হেড লাল, এটাই হচ্ছে নাউন। তাহলে হ্যাঁ, এটাই হচ্ছে নাউন। আর হেড শব্দের অর্থ যেহেতু ঘৃণা করা, কোনো কিছু করা মানে ভার্ব। হ্যাঁ, ঘৃণা করা ভার্ব, কিন্তু ঘৃণা হচ্ছে নাউন। চুরি করা ভার্ব, চুরি হচ্ছে নাউন। বিশ্বাস করা ভার্ব, বিশ্বাস হচ্ছে নাউন। স্বীকার করা ভার্ব, স্বীকার হচ্ছে নাউন। তাহলে ঘৃণা করা, এই যে ঘৃণা করা এটা ভার্ব, কিন্তু এই ঘৃণা এটা নাউন, এটা নাউন। সবাই একটু এভাবে আলাদা স্পেস দিয়ে লিখে দেন। হেড রেড, হেড রেড, হেড রেড, আলাদা করে লিখলে এটা সারা জীবন মনে থাকবে, সারা জীবনের সম্পদ হবে। লিমা আক্তার লিখে দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। রিনিতা লিখেছেন, অনেক ধন্যবাদ। রেজওয়ান আলী ভাই লিখেছেন, অনেক ধন্যবাদ প্রিয় ভাই আমার। যাই হোক, 21 নম্বরটা ক্লিয়ার হলে কমেন্টে লিখে দেবো 21 কে আলহামদুলিল্লাহ, 21 কে আলহামদুলিল্লাহ। আপনারা বুঝতে পারলে সামনে যাবো, নাহলে আবার বুঝাবো। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আমরা একজন ভাইকে ওপারে পাঠিয়ে দিচ্ছি, আমাদের শ্রদ্ধেয় ভাইয়া। আচ্ছা, এটা দেখি কে পারে। ওকে, আমরা ওপারে পাঠিয়ে দিচ্ছি ভাইয়াকে। ওকে, পাঠানো শেষ। ওকে, ফাইন। কিছু মানুষ থাকে এখানে, বিভিন্ন কোচিং এর দালাল থাকে, বিভিন্ন কোচিং এর টিচাররা থাকে। তারা চায় একটু নেগেটিভ কমেন্ট করে স্যারের মুখটা একটু খারাপ করে দেই, তাইলে তো ক্লাসটা হাওয়া, তাই না বলেন? থাকবে এগুলো। আমরা এ ধরনের মানুষদেরকে ওপারে পাঠিয়ে দিই সবসময়। ওকে প্রিয় ভাই বোন আমার, আসলে আমাদের এই ক্লাসগুলোতে সবসময় আমরা এটা মাথায় রাখি যে যারা ভালো পারে তারা কি এখানে ক্লাস করতে আসে না? তো তাহলে কারা আসে? যারা একটু কম পারে। তো যারা কম পারে তাদেরকে একটু ভালো করে বুঝাইতে হবে। আর আপনি যারা কম পারে তাদেরকে হালকা করে বুঝালে তো বুঝবে না ভাই, আবার ভুলে যাবে। কিন্তু ভালো মতো একবার বুঝতে পারলে এটা শত শত হাজার হাজার লাখ লাখ কোটি কোটি প্রশ্ন আনসার করতে পারবে ইনশাল্লাহ। এই জন্যই আসলে আমরা একটু ডিটেলসে বলি। আপনারা কি ডিটেলসে বললে কষ্ট পান? বলেন, আমরা কি ডিটেলসে বলবো না হালকা করে উপর দিয়ে চলে যাবো? দেখেন, আমি চাইলে 10 মিনিটের মধ্যে 50টা প্রশ্ন পড়াই ফেলতে পারবো। দেখেন, পড়াই ফেলি। এই যে অ্যাডভাইস কি? অ্যাডভাইস কি হবে বলেন? অ্যাডভাইস মানে তো উপদেশ দেওয়া। ওকে ফাইন, উপদেশ দেওয়া। একটু আপনারা বলেন তো দেখি প্রিয় ভাই বোন আমার, অ্যাডভাইস অর্থ কি? বলেন, অ্যাডভাইস অর্থ কি বলেন? উপদেশ দেওয়া। অ্যাডভাইস অর্থ উপদেশ দেওয়া, তাই না? বলেন, এবার বলেন অ্যাডভাইস কি হবে দেখি। এটা যে পারবে সে আজকের ক্লাসে লিজেন্ড, আর মহিলা হইলে লিজেন্ড ডিনি। দ্রুত বলতে হবে দেখি, কে পারে। হ্যাঁ প্রিয় ভাই বোন আমার, এখনো যারা ক্লাসে শেয়ার করেনি সবাই শেয়ার করে রাখেন, সারা জীবনের সম্পদ হবে প্রিয় ভাই বোন আমার। সবাই শেয়ার করে রাখেন। এখনো যারা শেয়ার করে নাই, হ্যাঁ ক্লাসটা সবাই শেয়ার করে রাখেন, সারা জীবনে কি হবে? সম্পদ হবে। ক্লাসটা শেয়ার না করে রাখলে কিন্তু হারাই যাবে প্রিয় মানিকেরা। সবাই একটু শেয়ার করে রাখেন, সবাই শেয়ার করে রাখেন। ওকে ফাইন, চোখ দিয়ে না স্যার। ওকে, হ্যাঁ ঠিক আছে। ওকে, আমরা ডিটেলস পড়াবো ইনশাল্লাহ। যত বদমাইশ আসুক এখানে কোনো কাজ হবে না, আমরা ওপারে পাঠিয়ে দিব। আমরা ডিটেলসে পড়াবো ইনশাল্লাহ, ব্যাখ্যা সহ পড়াবো, বেসিক থেকে পড়াবো, 14 গোষ্ঠী সহ পড়াবো ইনশাআল্লাহ। তো খেয়াল করে দেখেন, আমরা কিন্তু সবসময় চেষ্টা করি যে একদম বেসিক থেকে ধরে ধরে পড়ানোর জন্য। আমাদের শ্রদ্ধেয় জাকির ভাই কিন্তু আমাদের সাথে রয়েছেন, ম্যাথের একজন অনবদ্য টিচার আলহামদুলিল্লাহ। আমাদের জাকির ভাইয়া কিন্তু আমাদের সাথে রয়েছেন। থ্যাংক ইউ সো মাচ প্রিয় জাকির ভাইকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ওকে, আচ্ছা খেয়াল করে দেখেন প্রিয় মানিকেরা, এই যে অ্যাডভাইস, এটা আচ্ছা বেশিরভাগ ভাই বোন বলতেছেন স্যার ভার হবে। প্রিয় ভাই বোন আমার, এই যে এটা একটা মানে জ্বালাময়ী একটা প্রশ্ন, ভয়ঙ্কর একটা প্রশ্ন এবং ফাদওয়ালা একটা প্রশ্ন। দেখেন কেমনে প্রশ্ন বানায়, খেয়াল করে দেখেন। এই যে অ্যাডভাইস, আমরা মনে করি অ্যাডভাইস মানে তো উপদেশ দেওয়া, কিন্তু প্রিয় ভাই বোন আমার একটু ঝামেলাও আছে। কি আছে? ঝামেলা আছে। এই অ্যাডভাইস শব্দের আরেকটা সিনোনিম হচ্ছে প্র্যাকটিস, মানে সরি আরেকটা সমান বলতে দেখতে একই রকম শব্দ হচ্ছে প্র্যাকটিস। সেই যে অ্যাডভাইস এবং প্র্যাকটিস, বলেন তো আমি প্র্যাকটিস করি। ইংলিশে বলেন তো আমি অনুশীলন করি। অনুশীলন মানে প্র্যাকটিস। অনুশীলন করি। কে পারবেন লিখতে দেখি?
আমি অল্প একটু লিখে দিলাম আই, হ্যাঁ, তারপরে বাকিটা আচ্ছা আর একটু বলে দিচ্ছি আই, আমি ভাত মানে আমি খাই মানে কি আই ইট, আমি যাই মানে আই গো, আমি অনুশীলন করি মানে আই প্র্যাকটিস। কিন্তু আপনারা একটু কমেন্টে লিখেন, আমি দেখি, সবাই একটু লিখেন, সবাই একটু লিখেন আমি অনুশীলন করি। তা আমি বলেই দিলাম আই প্র্যাকটিস, আপনারা শুধু কমেন্টে লিখে দেন আই প্র্যাকটিস। সবাই একটু লিখে দেন প্রিয় ভাই বোন আমার, দ্রুত দ্রুত সবাই লিখে দেন। আমি আবার বলছি, আজকের এই ক্লাস থেকে সামনে আপনি প্রাইমারি বলেন, নিবন্ধন বলেন, 10 থেকে 20 পরীক্ষা বলেন, ভার্সিটি মেডিকেল নার্সিং বা বিসিএস পরীক্ষা, আল্লাহর রহমতে আপনি কি কমন পাবেন ইনশাল্লাহ, আপনি উপকৃত হবেন। কমন না পড়লেও আপনি আনসার করতে পারবেন। অর্থাৎ এই ক্লাসগুলোর যে কি বলবো রস, এই ক্লাসগুলোর যে কি বলবো এটাকে মানে এই ক্লাসগুলোর যে কি বলে এটাকে ভাইব, এই ক্লাসের যে স্বাদ, এই স্বাদ থেকে, এই ক্লাসের স্বাদ থেকে আপনি অন্য প্রশ্ন আনসার করতে পারেন। এই তো গুড আই প্র্যাকটিস, এই তো আমাদের ভাই বোনরা লিখতেছে, গুড মাশাআল্লাহ আই প্র্যাকটিস। সবাই লিখে দেন, সবাই লিখে দেন, তাদের লিখেন আই প্র্যাকটিস, গুড আই প্র্যাকটিস, আই প্র্যাকটিস, সবাই লিখতেছে, থ্যাংক ইউ সো মাচ। আই প্র্যাকটিস, আই প্র্যাকটিস, আমি অনুশীলন করি, আই প্র্যাকটিস, সবাই লিখতেছে, দেখেন সবাই লিখে দ্রুত আই প্র্যাকটিস, আই প্র্যাকটিস, আমি অনুশীলন করি, নিঃশব্দ উত্তর দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। মিরাজ ভাই লিখেছেন আই প্র্যাকটিস, আমাদের ওমর ভাই লিখেছেন আই প্র্যাকটিস, আমাদের সুমি লিখেছেন থ্যাংক ইউ সো মাচ, আবানুর লিখেছেন। একটু খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার সাথে রাগ করবেন না, হ্যাঁ দেখেন আমাদের সব ভাই বোনেরা লিখেছে, থ্যাংক ইউ সো মাচ। তো যারা যারা লিখেছেন আমি অনুসরণ করি আই প্র্যাকটিস, হ্যাঁ তাদের সবার উত্তর হয়েছে, কিন্তু ভুল হয়েছে। কি হয়েছে? ভুল হয়েছে। কি হয়েছে? ভুল হয়েছে। প্রিয় ভাই বোন, আমি সারা বাংলাদেশে যেখানে ক্লাস নিতে যাই কখনোই এই ধরনের দুঃসাহস করি না, আমি কখনোই বলি না যে ভাই আপনার উত্তরটা হয় না, আমি সবসময় বলি আপনারটা হয়েছে কিন্তু ভুল হয়েছে। কি হয়েছে? ভুল হয়েছে। এবার খেয়াল করে দেখেন প্রিয় আনিকেরা, এখানে এই যে অনুশীলন করা, কোনো কিছু করা মানে ভার, তাহলে এখানে কি লাগবে? একটা ভার। কিন্তু এই প্র্যাকটিস শব্দটা একটা কি ভাইয়া? নাউন। তার মানে এটা 100% ভুল, 1 কোটি% ভুল, 1,00,000% ভুল, ভুলের বাচ্চা ভুল। বুঝছেন না? বুঝেন নাই প্রিয় মানিকেরা? কলেজে হয় না আমার। তাহলে আই প্র্যাকটিস এমন কোন বাক্য পৃথিবীতে নাই রে ভাই। আই প্র্যাকটিস তো হয় না। দেখেন আপনি বললেন আমি তোমাকে উপদেশ দেই, তাহলে অনেকে বলবেন স্যার আই অ্যাডভাইস ইউ, আমি তোমাকে উপদেশ দেই, কিন্তু এটা হয় নাই কেন? এই অ্যাডভাইস শব্দ তো নাউন। তাহলে মনে রাখার সিস্টেম এক্স্যাক্টলি আমরা সবাই পড়েছি না বলেন? আমরা আমাদের ক্লাসে, আমাদের পেইড ব্যাচের ক্লাসে কিন্তু আলহামদুলিল্লাহ আমরা পড়িয়েছি, কোন ওয়ার্ডের সাথে আইসি থাকলে সেটা কি হয় ভাই বোন আমার? নাউন হয়, নাউন হয়। দেখেন এই যে অ্যাডভাইস, এটা একটা ভয়ঙ্কর প্রশ্ন। এই যে প্রশ্নটা একটা ভয়ঙ্কর প্রশ্ন, খেয়াল করছেন? স্যাররা কি বলবেন? দুষ্টু দেখলে বলেন আল্লাহ কি ছোট্ট একটা প্রশ্ন, অ্যাডভাইস কি, অথচ ভয়ঙ্কর। দেখেন এই যে আইসি আছে, হ্যাঁ প্র্যাকটিসের পরেও আইসি আছে, এই দুইটাই হচ্ছে ভয়ঙ্কর ওয়ার্ড। এরা কি হয়ে গেল প্রিয় ভাই বোন আমার? নাউন হয়ে গেল। এরা কি হয়ে গেল? নাউন। তাহলে এদের ভার্ব কি হবে? এই দেখেন এদের ভার্ব কি হবে তাহলে বলেন? তাহলে এদের ভার্বটা কি হবে? মনে রাখবেন অ্যাডভাইস, অ্যাডভাইসের ভার্বটা হবে অ্যাডভাইস, আর প্র্যাকটিসের ভার্বটা হবে ভাইয়া প্র্যাকটিস, প্র্যাকটিস, প্র্যাকটিস। জাস্ট এই সি এর পরিবর্তে একটা এস হবে, এই সি এর পরিবর্তে একটা এস হবে। যখনই এস দেওয়া হবে তখন তারা হয়ে যাবে ভার্ব, তখনই তারা হয়ে যাবে ভার্ব। আর সি থাকলে তারা হয়ে যাবে কি ভাইয়া? নাউন। তারা হয়ে যাবে নাউন। সি থাকলে কি হয়ে যাবে বলেন? নাউন হয়ে যাবে। সি থাকলে কি হয়ে যাবে প্রিয় ভাই বোন আমার? নাউন হয়ে যাবে। সি থাকলে কি হয়ে যাবে? নাউন হয়ে যাবে। ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার? তাহলে এগুলো হচ্ছে দুষ্টু প্রশ্ন, আর যারা বানায় তারাও দুষ্টু কুকিল, আপনাকে ফাঁদ পেতে আটকে দিবে। এই জন্য আপনি একটু সচেতন হলে কোনোভাবেই আপনাকে আটকাতে পারবে না, পারবে না, পারবে না ইনশাল্লাহ। সচেতন কিভাবে হবেন? রেগুলার ফ্রি ক্লাস করতে হবে। তো আমাদের পেজে কিন্তু রেগুলার ফ্রি ক্লাস হয় আলহামদুলিল্লাহ। অনেকে বলেন স্যার ফ্রি ক্লাস শুরু হলে তো আমরা নোটিফিকেশন পাই না, কি করবো স্যার? তো যারা নোটিফিকেশন পান না তাদের জন্য একটাই সমাধান, আমাদের পেজে লাইক বা ফলো দিয়ে রাখেন। আমাদের পেজে লাইক বা ফলো দিয়ে কমেন্টে ডান লিখে দেন। তো যখনই ফ্রি ক্লাস শুরু হবে তখনই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, যখনই ফ্রি ক্লাস হবে তখনই নোটিফিকেশন চলে যাবে। সবাই আমাদের পেজে লাইক বা ফলো দিয়ে ডান লিখে দেন, ফলো বা লাইক দিয়ে ডান লিখে দেন, ফলো দিয়ে বা লাইক দিয়ে ডান লিখে দেন। আর এখনো যারা শেয়ার করেন না ক্লাসটা শেয়ার করে দেন। আমি আবার বলছি আজকে একটা আগুন ক্লাস হবে, ঐতিহাসিক ক্লাস হবে। যারা শেয়ার করে রাখবেন সারা জীবনের সম্পদ হবে। শেয়ার করেন আর একটা ক্লাসটা হারায় যাবে। তাহলে কি আছে এখানে আমার? সি। সি থাকলে কি হবে? নাউন হবে। নাউন নাই কাটা, নাউন নাই কাটা, নাউন নাই, একটা অপশন আনসার, আনসার হবে নাউন। এবার খেয়াল করে দেখেন কেমনে প্রশ্ন বানায়। জাস্ট পরীক্ষায় কি করবে? এই সিটা কেটে দিয়ে এখানে একটা জাস্ট এস দিয়ে দিবে। দেখেন এখানে একটা এস দিয়ে দিবে, অ্যাড বিআইএসি, অ্যাড বিআইএস। এবার কি বলেন চান্দু? তখন কি হয়ে যাবে বলেন? ভার্ব। আবার পরীক্ষা আসবে প্র্যাকটিস, এই যে প্র্যাকটিস, টিআইসি প্র্যাকটিস, এটা কি? প্র্যাকটিস কি? তখন আনসার কি হবে বলেন? নাউন। কেন? এই যে সি আছে। আবার পরীক্ষা আসবে প্র্যাকটিস, প্র্যাকটিস, টিআইএসি। এবার বলেন এসি, এসি। এবার কি বলেন? প্র্যাকটিস কি হবে? তখন আনসার হয়ে যাবে আবার ভার্ব। তাহলে এইভাবে আসলে প্রশ্নগুলো বানায়। 22 নম্বর প্রশ্নে আমরা অনেক ব্যাখ্যা করলাম, বুঝতে পারলে বলবো আমরা 22 নম্বর ক্লিয়ার আলহামদুলিল্লাহ। 22 নম্বর প্রশ্ন ক্লিয়ার হলে কমেন্টে সবাই লিখবো 22 কে আলহামদুলিল্লাহ, 22 কে আলহামদুলিল্লাহ, গুড, 22 কে আলহামদুলিল্লাহ।
হ্যাঁ, যারা কমেন্টে আমাদের পেজে ফলো বা লাইক দিয়ে কমেন্টে ডান লিখেছেন তারা নেক্সট ক্লাস থেকে নোটিফিকেশন পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, যারা রেগুলার, আমাদের পেজে কিন্তু রেগুলার ক্লাস হয়, রেগুলার ক্লাস হয়, রেগুলার ক্লাস হয়, রেগুলার ক্লাস হয়। ওকে ফাইন। হোয়াট ইজ দ্য ভার্ব অফ পাওয়ার? এন্ড দিস ইজ রিয়েলি অ্যামেজিং কোয়েশ্চেন। পাওয়ারের কি চাইছে? ভার্ব চাইছে। পাওয়ারের ভার্ব বের করে নিয়ে আমার কোনো আপত্তি নেই, কিন্তু তার আগে বের করতে হবে পাওয়ার কোন পার্টিসিপল স্পিচ। মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার, পাওয়ার শব্দের অর্থ হচ্ছে শক্তি। পাওয়ার অর্থ কি প্রিয় ভাই বোন আমার? শক্তি। আর এটা একটা নাম। নাম মানে নাউন। নাম মানে কি ভাইয়া? নাউন। নাম মানে কি ভাইয়া? নাউন। নাম মানে নাউন। শক্তি, আলো, বাতাস, বিশ্বাস, ভরসা, এগুলো নাউন। নাম মানে নাউন। কি চাইছে? ভার্ব চাইছে। এবার খেয়াল করে দেখেন, কোনো ওয়ার্ড শেষে যদি ফুল থাকে সাধারণত সেটা কি হয় প্রিয় ভাই বোন আমার? অ্যাডজেক্টিভ হয়। কি হয়? অ্যাডজেক্টিভ হয়। কিন্তু চাইছে কি ভাইয়া? ভার্ব। তার মানে এটা কাটা। এন্ড পাওয়ার বলতে কোনো ওয়ার্ড এই পৃথিবীতেই নাই, তার মানে এটাও কাটা। এই যে পাওয়ারফুলি মানে শক্তিশালী ভাবে, অ্যালয় থাকলে সাধারণত সেটা কি হয় প্রিয় ভাই বোন আমার? অ্যাডভার্ব হয়। কিন্তু চাইছেটা কি? ভার্ব। তার মানে এটাও কাটা। তাহলে আনসার হবে অটো ডি। আলহামদুলিল্লাহ বলবেন না? আর ভাই বলেন না আলহামদুলিল্লাহ। মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার, আপনার যতটুকু সুখ আছে এটার উপর শুকরিয়া আদায় করলে আল্লাহ আপনার সুখকে আরো বাড়িয়ে দিবেন। আপনার যতটুকু সম্পদ আছে এটার উপর শুকরিয়া আদায় করলে আল্লাহ আপনার সম্পদকে আরো বাড়িয়ে দিবেন। আপনার যতটুকু জ্ঞান আছে এটার উপর শুকরিয়া আদায় করলে আল্লাহ আপনার জ্ঞানকে আরো বাড়িয়ে দিবেন। এই জন্য দেখেন না ভাই, সবসময় বলি বলেন না আলহামদুলিল্লাহ। যত বেশি আলহামদুলিল্লাহ বলেন তত আপনার জ্ঞান, বিদ্যা, বুদ্ধি, আপনার শক্তি, সামর্থ্য, আপনার ধন সম্পদ বাড়তে থাকবে ইনশাআল্লাহ। এই যে দেখেন আমাদের লাইভে 1700 ভাই বোন হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখবেন আবার আরো বাইরে যাবে, আরো বাড়বে। লাইভে দেখবেন আরো বেড়ে গেছে। ওকে ওকে, আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর রহমত। আচ্ছা, তাহলে এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, এমপাওয়ার, পাওয়ারকে ভার্ব করার জন্য তার আগে কি দিতে হয়? এমপাওয়ার। তারপরে দেখেন এই যে বডি, বডি, এই বডি শব্দটা হচ্ছে ভাই একটা নাউন। বডি মানে দেহ, কেমন? এই বডিকে ভার্ব করার জন্য দিতে হয় ভাই এমবডি। খেয়াল করছেন? এমবডি। এমবডি মানে কিন্তু আবার মানে দেহ করা না। এমবডি মানে দেহ করা না। এমবডি মানে হচ্ছে ভাই একত্র করা। এমবডি মানে কি ভাই? একত্র করা। এমবডি মানে একত্রে করা। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। যেহেতু অনেকেই বেশি বললে মানে বেশি ব্যাখ্যা করতে গেলে রাগ করেন, আমরা আস্তে আস্তে চেষ্টা করবো বেশি ব্যাখ্যা না করার। যাই হোক, হোয়াট ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড ব্রিফ? এন্ড দিস ইজ রিয়েলি অ্যামেজিং কোয়েশ্চেন। ব্রিফের নাউন চাইছে ভাই। ব্রিফের নাউন আমরা বের করবো, তার আগে জানতে হবে ব্রিফ কোন পার্টিসিপল স্পিচ। তাহলে এটাকে স্মার্ট পড়াশোনা বলে। তাহলে ব্রিফ মানে হচ্ছে ভাই সংক্ষিপ্ত। ব্রিফ মানে হচ্ছে কি হবে আমার? সংক্ষিপ্ত। আমরা সবসময় বলি না একটু সংক্ষেপে বলতে পারো না, এত প্যাঁচাও কেন? একটু আগেই তো আপনারা বললেন এত প্যাঁচান কেন স্যার, একটু সংক্ষেপে বলতে পারেন না? তাহলে সংক্ষেপে বলা এটাও একটা গুণ। সংক্ষিপ্ত এটা একটা গুণ। আর গুণ মানে কি ভাই? অ্যাডজেক্টিভ। সো ব্রিফ। হ্যাঁ, তাহলে এই ব্রিফ হচ্ছে ভাই অ্যাডজেক্টিভ। এটার কি চাইছে ভাই? নাউন চাইছে। নাউন চাইছে। তাহলে খেয়াল করে দেখেন, প্রথমে অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় দিলে কি হয় মনে আছে? অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় দিলে সেটা কি হয়ে যায়? অ্যাডভার্ব হয়ে যায়। তার মানে এটা কাটা। কেন চাইছে? নাউন চাইছে। এবার দেখেন, এই ব্রিফ বলতে কোনো ওয়ার্ড এই পৃথিবীতে নাই। এই বাটের সাথে এই ব্রিফের কোনো সম্পর্ক নেই, তার মানে এটাও কাটা। আনসার হবে অটো বি। এই ব্রেভিটি মানে হচ্ছে সংক্ষিপ্ততা। সংক্ষিপ্ততা, সংক্ষিপ্ততা। কথা ক্লিয়ার? হ্যাঁ, 24 নম্বর ক্লিয়ার হলে কমেন্টে লিখবেন 24 কে আলহামদুলিল্লাহ। 24 কে আলহামদুলিল্লাহ। 24 কে আলহামদুলিল্লাহ। দ্য অ্যাডজেক্টিভ ফ্রম অফ দ্য ওয়ার্ড স্টাডিজ। এই স্টাডি শব্দের অ্যাডজেক্টিভ চাইছে। দেখেন, স্টাডি শব্দের অ্যাডজেক্টিভ বের করে নিয়ে আমার কোনো আপত্তি নেই। আমি চাইলে বলতে পারি স্টাডি শব্দের অ্যাডজেক্টিভ কথা এটা বা এটা, কিন্তু এটা পড়ানোর জন্য তো আমি এখানে আসি নাই। এটা পড়ার জন্য আপনারাও এখানে আসেন নাই। আপনারা আসছেন, আপনাদের সময়ের অনেক দাম। আপনারা আসছেন এখানে ভালো মতো শিখতে, ডিটেলসে শিখতে, তাই না বলেন? এই জন্য আমরা একটু প্রত্যেকটা অপশন ব্যাখ্যা করে করে বলি। এই কারণে, কারণ এটা দিয়ে আবার নতুন প্রশ্ন বানাই ফেলবে পরীক্ষায়। মানে স্যাররা ওই যে বললাম না, দুষ্টু গুগল, এটা দিয়ে নতুন প্রশ্ন বানাবে, এটা দিয়ে প্রত্যেকটা দিয়ে নতুন করে প্রশ্ন বানাই ফেলবে। এই সেম প্রশ্ন হয়তো এটা নিবন্ধনে আসছে, কিছুদিন পরে এটা দিয়ে একটা প্রশ্ন বানিয়ে দিবে, ভার্সিটিতে চলে আসবে। এটা দিয়ে একটা প্রশ্ন বানায় নিবন্ধনে দিয়ে দিবে, এটা একটা প্রশ্ন বানায় প্রাইমারিতে দিয়ে দিবে। এভাবে আসলে প্রশ্নগুলো কি বেয়া তারা উলট পালট করে বানায়। এই জন্য আমি একটু ডিটেলসে বলার চেষ্টা করি, কেউ কষ্ট নিয়ে না প্রিয় ভাই বোন আমার। যাই হোক, স্টাডি মানে হচ্ছে পড়াশোনা করে। স্টাডি মানে কি প্রিয় ভাই বোন আমার? পড়াশোনা করে। স্টাডি মানে পড়াশোনা করা। আর কোনো কিছু করা মানে ভার। চুরি করা, বিশ্বাস করা, প্রতারণা করা, পড়াশোনা করা, স্বীকার করা, তাই না বলেন? করা মানে ভার। তাহলে এটা কি চাইছে? অ্যাডজেক্টিভ চাইছে। এবার দেখেন, এই সেম ওয়ার্ডটাই কিন্তু এখানে হুবহু দিয়ে দিয়েছে। এখানেও স্টাডি, এখানেও স্টাডি। তাহলে স্টাডি শব্দটা তো ভার্ব, তার মানে এটা কয়কার কা? কয়কারটা। এবার দেখেন, এই যে অ্যালয়, কোন ওয়ার্ডের শেষে অ্যালয় থাকলে সেটা কি হয় প্রিয় ভাই বোন আমার? অ্যাডজেক্টিভ হয়। অ্যালয় থাকলে সাধারণত অ্যাডভার্ব হয়। অ্যালয় থাকলে সাধারণত কি হয়? অ্যাডভার্ব হয়। তার মানে এটাও কাটা। স্টুপিডিটি। স্টুপিডিটি মানে হচ্ছে মূর্খতা। স্টুপিডিটি মানে হচ্ছে মূর্খতা। এটা একটা নাম, নাম মানেই নাউন, তার মানে এটাও কাটা, এটাও
কাটা, এটাও কি ভাইয়া কাটা। এবার দেখেন স্টাডিয়াস, স্টাডিয়াস মানে হচ্ছে শিক্ষানুরাগ, শিক্ষানুরাগ, শিক্ষানুরাগ। এবার স্যার শিক্ষানুরাগ মানে কি স্যার? শিক্ষার সাথে যে রাগ করে? না না না, শিক্ষার সাথে যে রাগ করে সেটা শিক্ষানুরাগ না রে পাগলা। শিক্ষানুরাগ মানে যার শিক্ষার প্রতি ভালোবাসা আছে, শিক্ষার প্রতি যে অনুরাগী, শিক্ষার প্রতি যার আগ্রহ কাজ করে, যার মায়া কাজ করে, ভালোবাসা কাজ করে, যে শিখতে চায়, জানতে চায়, তাকে বলা হয় শিক্ষানুরাগ। তো এটা একটা গুণ, যে শিখতে চায়, এটা ভালো না খারাপ বলেন? যে মানুষটা শিখতে চায় এটা কিন্তু ভালো লক্ষণ। হ্যাঁ, আমি জানি না, আমি কিছু পারি না, আমি কিছু জানি না, আমি কিছু বুঝি না, আমি শিখতে চাই, এটা ভালো গুণ। আর যে বলে আমি পারি, আমি জানি, এটা শয়তানি গুণ। বুঝতে পেরেছেন? এটা ছিল এই শয়তানের এই গুণটা ছিল আর কি। যাই হোক, তাহলে অ্যাডজেক্টিভ চাইছে, অ্যাডজেক্টিভ হবে স্টাডিয়াস। আনসার হবে ডি, আনসার হবে ডি। প্রিয় কলেজ প্রামাণিকেরা, 25 নাম্বার ক্লিয়ার হলে কমেন্টে লিখে দেবো 25 কে আলহামদুলিল্লাহ। আমাদের সাথে প্রায় 2000 ভাই বোন যুক্ত হয়ে গিয়েছেন, 1900 ভাই বোন যুক্ত হয়ে গেছেন। আর কিছু শেয়ার হলে 2000 ভাই বোন হয়ে যাবে। আপনারা এখনো যারা শেয়ার করেন নাই, জাস্ট বেশি না, একটা করে শেয়ার করে ডান লিখতে পারবেন কমেন্টে। হ্যাঁ, ওয়ান ডান, একটা করে শেয়ার করে কমেন্টে লিখে দেন ওয়ান ডান, ওয়ান ডান, ওয়ান ডান। স্যার আমাদের মাদ্রাসায় একজন গণিত ইংরেজি শিক্ষক প্রয়োজন। হ্যাঁ, দোয়া করি, পেয়ে যাবেন ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ, ওকে ফাইন। পরের প্রশ্ন দেখেন প্রিয় ভাই বোন আমার, দা ভার্ব ফ্রম ওয়ার্ড ইকোনমি, দিস ইজ অ্যামেজিং কোয়েশ্চেন। এই যে ইকোনমি শব্দের কি চাইছে ভাইয়া? ভার্ব চাইছে। খুব খেয়াল করেন, ইকোনমি শব্দের ভার্ব নিয়ে আমার কোনো আপত্তি নাই, কিন্তু তার আগে জানতে হবে ইকোনমি কোন পার্সিভ স্পিচ। খেয়াল করে দেখেন ভাইয়া, ইকোনমি শব্দের অর্থ হচ্ছে অর্থনীতি, 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 সমাজনীতি, ব্যবসা নীতি, ধর্মনীতি, যত নীতি আছে এই পৃথিবীতে সব নীতি নাউন। সব নীতি কি ভাইয়া? নাউন। সব নীতি সাধারণত কি ভাইয়া? নাউন। এটা একটা নাম, নাম মানে নাউন, নাম মানে নাউন, নাম মানে কি ভাইয়া? নাউন। এবার এটার কি চাইছে? ভার্ব চাইছে। কি চাইছে? ভার্ব চাইছে। দেখেন ইকোনমিক, ইকোনমিক মানে হচ্ছে অর্থনৈতিক, 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 অর্থনৈতিক বা অর্থনীতি সংক্রান্ত। তাহলে এটা একটা অ্যাডজেক্টিভ, এটা একটা কি ভাই বোন আমার? অ্যাডজেক্টিভ। চাইছে কি ভাইয়া? ভার্ব। তার মানে এটা কাটা। এবার দেখেন ইকোনমিক্যাল, কোন ওয়ার্ড এসে এল থাকে সেটাও অ্যাডজেক্টিভ হয়, সেটাও কি হয়? অ্যাডজেক্টিভ হয়, তবে অর্থ ভিন্ন। ইকোনমিক্যাল অর্থ হচ্ছে মিতব্যয়ী, মিতব্যয়ী। যে মিতব্যয়ী হয় সে কখনো কোনোদিন আটকায় না, সে কোনোদিন গরিব হয় না। মানে হাদিসের ভাষা যে মিতব্যয়ী, মানে মধ্যম পন্থা অবলম্বন যে করে সে কোনোদিন গরিব হয় না। বুঝছেন না? এই হচ্ছে ব্যাপার। ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার? এবার দেখেন অ্যালয় আছে, কোন ওয়ার্ড এসে অ্যালয় থাকলে সেটা কি হয় প্রিয় ভাই বোন আমার? অ্যাডভার্ব হয়। তার মানে এটাও কাটা। এটা কি চাইছে? চাইছে এটা কি? এটা আনসার হবে অটো ডি, আনসার হবে অটো ডি। চাইছে ভার্ব চাইছে। আর কোন ওয়ার্ড এসে আই জেড ই থাকলে লিখে রাখেন, কোন ওয়ার্ড এসে আই এস ই থাকলে অথবা আই জেড ই থাকলে, ও আই জেড ই থাকলে সাধারণত সেটা কি হয় প্রিয় ভাই বোন আমার? ভার্ব হয়। সেটা কি হয়? ভার্ব হয়। উদাহরণ দেন স্যার। একটু আগে আমরা দিয়েছিলাম উদাহরণ প্র্যাকটিস, টিআইএসি, টিআইএসি। একটু আগে আমরা উদাহরণ দিয়েছিলাম অ্যাড ডিআইএসি। তাহলে আইএসি থাকলে সেটা ভার্ব হয়। স্যার আই জেড ই দিয়ে উদাহরণ দেন। উদাহরণ তো এখানেই আছে, যেমন ইকোনোমাইজ, ইকোনোমাইজ, এমআই জেড ই। স্যার আরেকটা উদাহরণ দেন, পপুলারাইজ, পপুলারাইজ, আরআই জেড ই, আরআই জেড ই, পপুলারাইজ। এই তো উদাহরণ দিয়ে দিলাম অনেকগুলা। খেয়াল করছেন কেমনে প্রশ্ন বানায়? তাহলে দেখেন আমরা একটা সিস্টেম শিখে গেলাম। আইএসি থাকলে বা আইজেডি থাকলে সেটা ভার্ব হয়, এবং এই ধরনের ভার্ব আপনার চোখের সামনে অনেক আছে। রিয়ালাইজ, তাই না? বলে যে আরেকটা পেয়ে গেলাম, রিয়ালাইজ, পপুলারাইজ, ইকোনোমাইজ। যাই হোক, হ্যাঁ ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার? 26 নাম্বার ক্লিয়ার হলে কমেন্টে লিখে দেবো 26 কে আলহামদুলিল্লাহ। আমাদের অনেক ভাই বোন বলেন স্যার আপনাদের ক্লাস শুরু হলে স্যার নোটিফিকেশন পাই না কেন? হ্যাঁ, যারা আমাদের ক্লাস শুরু হলে নোটিফিকেশন পান না তাদের জন্য সমাধান আমি আগেও দিয়েছি, আবার দিচ্ছি। আমাদের পেজে আপনি লাইক বা ফলো দিয়ে রাখেন, যে কোনো একটা দিলে হবে। ফলো দেন বা লাইক দেন। লাইক দিয়ে কমেন্টে ডান লিখেন। আমাদের পেজে সবাই ফলো বা লাইক দিয়ে কমেন্টে ডান লিখেন। আমাদের পেজে সবাই ফলো বা লাইক দিয়ে কমেন্টে ডান লিখেন। ডান লিখা মাত্রই এর পরের ক্লাস থেকে আপনি নোটিফিকেশন কি যাবেন? পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আজকে আমি বলি নাই আর আপনারা রিঅ্যাকশন ইউজ করতেছেন না। দেখেন ফেসবুকে কেউ পোস্ট করলে আমরা রিঅ্যাকশন দেই না প্রিয় ভাই বোন আমার। তো আমাদের ক্লাসে রিঅ্যাকশন দেন, লাভ রেক, লাইক রেক, যেমন চাই দেন, কিন্তু ক্লাসে রিঅ্যাকশন দেন। ক্লাসে রিঅ্যাকশন দিলে ক্লাসে রিচ বেড়ে যায়। সবাই ক্লাসে রিঅ্যাকশন দিয়ে দেই, লাভ রেক, লাইক রেক, যেমন চাই দেন, কিন্তু প্রচুর রিঅ্যাকশন দিয়ে দেয়। The children who play near the garden water the saplings, here water is a ... দেখেন কি অ্যামেজিং প্রশ্ন। ওয়াটার দেখা মাত্রই হ্যাঁ, যারা নোয়াখালী আছে তারা বলবে হানি হানি। সরি, আসলে আমার বাড়িও নোয়াখালীর কাছে, কুমিল্লা। তো যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার। তো ওয়াটার দেখলে কি মনে হয়? পানি মানে নাউন, পানি মানে নাউন, পানি মানে, কিন্তু পানি মানে সব জায়গায় নাউন না রে প্রিয় ভাই বোন আমার। মনে রাখবেন, আমরা এই যে গতকালের আগের দিন ক্লাসে পড়িয়েছিলাম 6টা ওয়ার্ড পরীক্ষায় প্রচুর আসে। এগুলো ভার্ব হইতে পারে, নাউন হইতে পারে। সো তার মধ্যে ওয়াটার হচ্ছে একটা ওয়ার্ড। ওয়াটার যখন নাউন হিসেবে কাজ করে তখন তার অর্থ হয়
পানি। কিন্তু এই ওয়াটারই যখন ভার্ব হিসেবে কাজ করে তখন তার অর্থ হয়ে যায় পানি দেওয়া, পানি দেয়া, পানি দেয়া। খুব খেয়াল করেন এখানে কি বলা হচ্ছে, দা চিলড্রেন, ছেলে মেয়েরা, হ্যাঁ, হু যারা, প্লে খেলা করছে, নিয়ার মানে কাছে বা নিকটে, বাগান, হ্যাঁ গার্ডেন মানে বাগান, তার মানে যেসব ছেলেরা বাগানের নিকটেই খেলা করছে বা বাগানের আশেপাশে খেলতেছে, ওয়াটার দ্য স্যাপলিং, স্যাপলিং মানে হচ্ছে চারা গাছ, তারা কি করতেছে বলেন, চারা গাছে পানি দিচ্ছে। তারা কি করছে, চারা গাছে পানি দিচ্ছে, তারা চারা গাছে পানি দিচ্ছে। এই জন্য এখানে এটা নাউন না, নাউন না, নাউন না, নাউন না, নাউন না, এখানে হয়ে গেছে ভার্ব। এই ধরনের প্রশ্নগুলো প্রচুর আসে, বারবার আসে এবং আবার আসবে ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ, আপনি বলে যেতে ভাই বোন আমার, আবার আসবে ইনশাআল্লাহ, আবার আসবে। 27 নাম্বার ক্লিয়ার হইলে কমেন্টে লিখে দিব 27 কে আলহামদুলিল্লাহ। আমি কিন্তু কষ্ট পাচ্ছি, গতকালকে বলেছি যে আপনারা শেয়ার করেন না, এই জন্য আমি কিন্তু আর এক সপ্তাহ ক্লাসে আসবো না, তবু আপনাদের ভালোবাসা আজকে চলে আসছি। তো আজকেও কিন্তু আপনারা শেয়ার করতেছেন না, আমি কি কষ্ট পাচ্ছি না বলেন? আমি এজন্যই কি এত ভালোবাসি? আমি যে আপনাদের ভালোবাসি এটাই কি আমার অপরাধ বলেন? আজ ভালোবেসে আমি অপরাধী হয়ে গেলাম? এতবার বলার পর আপনারা শেয়ার করছেন না। শেয়ার করে রেখে দেন প্রিয় ভাই বোন আমার, সবাই ক্লাসটা শেয়ার করে রেখে দেন, সারা জীবনের সম্পদ হবে ইনশাআল্লাহ। শেয়ার করে আর একটা ক্লাসটা হারাই যাবে প্রিয় মানিকেরা, মন চাইলেও আর খুঁজে পাবেন না, মন চাইলেও আর দেখতে পারবেন না। এই জন্য সবাই শেয়ার করে রাখেন, আর রিয়াকশন, প্রচুর রিয়াকশন দেন, লাভ রিয়াক্ট লাইক যেমন চান প্রচুর রিয়াকশন ইউজ করে দেন, প্রচুর রিয়াকশন। এই যে দেখেন, এটা 14তম নিবন্ধনে আসছে, what is the noun form of the word include, this is amazing word। সো এটার কি চাইছে, নাউন চাইছে। আমরা নাউন নিয়ে কোনো আপত্তি নাই, আগে জানতে হবে এটা কি। ইনক্লুড মানে হচ্ছে প্রিয় ভাই বোন আমার অন্তর্ভুক্ত করা, অন্তর্ভুক্ত করা, অন্তর্ভুক্ত কি প্রিয় ভাই বোন আমার, করা। আর কোনো কিছু করা মানে ভার্ব, চুরি করা, বিশ্বাস করা, প্রতারণা করা, অন্তর্ভুক্ত করা, তাই না বলেন, ভালোবাসা করা, ডট ডট করা, তাই না বলেন, করা মানেই ভার্ব, কোনো কিছু করা মানেই ভার্ব, কোনো কিছু করা মানেই কি প্রিয় ভাই বোন আমার, ভার্ব। আচ্ছা যাই হোক, এটা নাউন চাইছে, নাউন চাইছে। তো এখানে এই প্রশ্নটা বেশ ভালো রকমের ভয়ঙ্কর। বলেন তো কেন ভাই ভয়ঙ্কর বললাম? ভয়ঙ্কর, এই প্রশ্নটা ভয়ঙ্কর। কেন ভয়ঙ্কর? দেখেন, কোন ওয়ার্ডের সাথে ম্যান থাকলে নাউন হয়, শন থাকলে নাউন হয়, এই শন থাকলে নাউন হয়, ন্যাস থাকলে নাউন হয়, তার মানে এই চারটাই নাউন, নাউন স্টাইলে আছে। চারটাই নাউন স্টাইলে কি ভাইয়া আছে, চারটাই নাউন স্টাইলে আছে, চারটাই নাউন স্টাইল আছে। এবার বলেন চান্দু আপনি যাইবেন কই? আপনার কাছে মনে হবে আনসার এ, আল্লাহ না, আনসার বি, না 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 না, সি, না না না, ডি, আহা আল্লাহ, সবগুলাই হবে আনসার। আপনার কাছে আমার মনে হবে। আমি আগে বলেছি যে স্যাররা পরীক্ষা প্রশ্ন বানায়, তারা হচ্ছে দুষ্টু কোকিল, আপনাকে দুষ্টু দুষ্টু প্রশ্ন বানিয়ে পরীক্ষা কি করবে, আটকে দিবে। ঠিক আছে ইনশাল্লাহ। যাই হোক, তো মনে রাখবেন প্রিয় কলেজের ভাই বোন আমার, ইনক্লুড মানে হচ্ছে অন্তর্ভুক্ত করা। হ্যাঁ, তো ইনক্লুডমেন্ট বলতে কোনো কিছু পৃথিবীতে নাই, ইনক্লুড মানে কি বলবো, শন বলতে কোনো কিছু নাই, ইনক্লুড নেস বলতে কোনো কিছু পৃথিবীতে নাই। এই সবগুলো ওয়ার্ড হচ্ছে ভাউতা, মানে ফাউল ওয়ার্ড, এগুলো বানানো হয়েছে, হচ্ছেন অপ্রচলিত ওয়ার্ড, এগুলো বানানো হয়েছে, এমন কোনো ওয়ার্ড নাই। তাহলে আনসার হবে ইনক্লুজন। এবং এটার অর্থ হচ্ছে অন্তর্ভুক্তি, 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 অর্থাৎ অন্তর্ভুক্ত করার যে কাজ সেটাকে বলা হয় অন্তর্ভুক্তি। তাহলে অন্তর্ভুক্ত করা হচ্ছে ভার্ব, আর অন্তর্ভুক্তি হচ্ছে নাউন। তাহলে আনসার হবে বি, আনসার হবে বি, আনসার হবে বি, আনসার হবে কি প্রিয় ভাই বোন আমার, বি। প্রিয় ভাই বোন আমার, আমরা যে প্রশ্নগুলো পড়াচ্ছি আপনারা হয়তো ভাবতেছেন এগুলো মনে পরীক্ষা আসবে না, অলরেডি পরীক্ষা আসছে এবং আবার হবে ইনশাআল্লাহ সামনে। প্রাইমারি পরীক্ষায়, প্রধান শিক্ষক পরীক্ষায়, নিবন্ধন পরীক্ষায়, দস্তয়ের পরীক্ষায়, ভার্সিটি মেডিকেল নার্সিং পরীক্ষায় এখান থেকে অনেক প্রশ্ন হুবহু কমন পাবেন, হুবহু কমন না আসলে আনসার করতে পারবেন ইনশাআল্লাহ। তো যারা ক্লাসে চলে আসছি চেষ্টা করবো শেষ পর্যন্ত থাকার। আমরা আর হয়তো 1 মিনিটের মধ্যে ক্লাস শেষ করে দিব বা 2 মিনিটের মধ্যে শেষ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, ওকে। নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড লং, দিস ইজ অ্যামেজিং কোয়েশ্চেন এন্ড ইট কামস মেনি টাইমস। এটা অনেকবার আসছে পরীক্ষায়, অনেকবার। লং এর নাউন কি হবে, লং এর ভার্ব কি হবে, লং এর অ্যাডজেক্টিভ কি হবে, লং এর অ্যাডভার্ব কি হবে, প্রচুর আসছে এবং আবার ইনশাআল্লাহ। খুব খেয়াল করে দেখেন ভাই বোন আমার। তাহলে এই যে লং, লং শব্দের অর্থটাকে আমাকে জানতে হবে। লং শব্দের অর্থ হচ্ছে লম্বা, আর এই লম্বা মানে লম্বা এটা কি বলেন তো ভাই, দোষ না গুণ? গুণ। কারণ প্রত্যেক মেয়ের স্বপ্ন, ইস আমার স্বামীটা যদি লম্বা হইতো, তাহলে প্রত্যেক মেয়ের স্বপ্নই থাকে আমার স্বামীটা যদি কি হইতো, লম্বা হইতো। তাহলে কি করতাম, তারা দিয়ে আমি নারকেল পেড়ে খাইতাম, সুপারি পেড়ে খাইতাম, ইস কত ভালো হইতো, আমচুরি পেড়ে খাইতে পারতাম, বড়ই পারতে পারতাম, তাই না? যাই হোক, আমরা একটু মজা করলাম। তাহলে গুণ মানে অ্যাডজেক্টিভ, তাহলে লম্বা হওয়া এটা একটা গুণ, আর গুণ মানে অ্যাডজেক্টিভ। তবে এটা কি চাইছে, নাউন চাইছে। কি চাইছে ভাইয়া, নাউন চাইছে। খেয়াল করে দেখেন, লেনদেন, লেনদেন মানে হচ্ছে লম্বা করা, লেনদেন শব্দের অর্থ হচ্ছে লম্বা করা, লম্বা করা অথবা দীর্ঘায়িত করা, হ্যাঁ এরকম কিছু। তাহলে কোনো কিছু করা মানে ভার্ব, কোনো কিছু করা মানে কি ভাইয়া, ভার্ব। কি চাইছে, নাউন চাইছে, তার মানে এটা কয়কার কয়কারটা, হ্যাঁ লংগেস্ট। এটা হচ্ছে ভাই অ্যাডজেক্টিভের, অ্যাডজেক্টিভের কি সুপারলেটিভ ফর্ম, সুপারলেটিভ ফর্ম। তাহলে চাইছে কি নাউন, তাহলে এখানে আছে অ্যাডজেক্টিভ, এটাও কাটা। লঙ্গার, লঙ্গার হচ্ছে ভাই অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম, কম্পারেটিভ ফর্ম। হি ইজ লঙ্গার দ্যান মি, তাহলে এটাও কাটা, কেন নাউন চাইছে। তাহলে আনসার হবে অটোয়ে। আলহামদুলিল্লাহ বলবেন না? আর ভাই বলেন না আলহামদুলিল্লাহ।
আনসার হবে অটো, আনসার হবে অটো এল। তাহলে লং এর নাউন হবে লেন্থ, আল্লাহ আপনারা এতগুলা ভাই বোন 16 ভাই বোন ক্লাস করতেছে, শেয়ার হয়েছে মাত্র 400। আল্লাহ ইন্নাল্লাহ সি 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 আর আসবো না ক্লাসে। এখনো যারা শেয়ার করে নেই সবাই শেয়ার করে দিই প্রিয় ভাই বোন, প্রিয় মানিকেরা শেয়ার করে দিয়ে আর ক্লাসে রিয়েকশন ইউজ করেন। ফেসবুকে কেউ পোস্ট করলে আমরা রিয়েকশন দেই না প্রিয় ভাই বোন আমার, লাভ রিয়েক্ট লাইক যেমন চান ক্লাসে প্রচুর রিয়েকশন ইউজ করে দেন, ক্লাসে প্রচুর রিয়েকশন ইউজ করে দেন। আর যারা রেগুলার আমাদের ক্লাস করতে চান তারা হচ্ছে আমাদের পেজে লাইক বা ফলো দিয়ে রাখেন, লাইক বা ফলো দিয়ে রাখেন, লাইক বা ফলো দিয়ে রাখেন। হ্যাঁ আনসার তো আমরা বলেই দিলাম, আনসার হবে লেন্থ। লেন্থ মানে হচ্ছে ভাই আপনার দৈর্ঘ্য বোঝায় আর কি। ওকে ফাইন। দা অ্যাডভার্ব অফ দ্য ওয়ার্ড হার্ড আজকের ক্লাসের সবচেয়ে, আমি বলবো আজকের ক্লাসের সুপার প্রশ্ন বা সুপার ইম্পর্টেন্ট প্রশ্ন বা সবচেয়ে মজার প্রশ্ন, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ভাই এই ওয়ার্ডটা হার্ড। হার্টের কি চাইছে ভাই? অ্যাডভার্ব চাইছে। হার্টের অ্যাডভার্ব চাইছে। দেখেন আপনারা নিজেরা পারেন নাকি একটু ট্রাই করেন, দেখি কে পারে। ভাইয়া যাইয়েন না, আমরা শেষ করে দিচ্ছি ক্লাস। হ্যাঁ ক্লাস শেষ করে দিচ্ছি, টেনশন নাই। আপনারা যতক্ষণ মনোযোগ থাকবে, লাগলে আমরা 10টা প্রশ্ন পড়াবো, কিন্তু এই 10টার 14 গোষ্ঠী সহ পড়াবো। এই 10টা থেকে প্রশ্ন আসলে যেন কোনোদিন ভুল না হয়। তবে আপনারা ক্লাস থেকে চলে গেলে তো আমার মন খারাপ হয়ে যায়। স্যার আপনি আমার কমেন্ট দেখেন না, তানজিলা সুলতানা দেখে দিলাম বোন আমার, প্রিয় বোন আমার। হাজার কমেন্টের মধ্যে তো 2-1টা কমেন্ট মিস হইতেই পারে। যাই হোক, খেয়াল করে দেখেন এটা অ্যাডভার্ব চাইছে। দেখেন হার্ট শব্দের মানে হচ্ছে প্রিয় ভাই বোন আমার হৃদয়। হার্ট শব্দের অর্থ কি ভাই? হৃদয়। হৃদয় মানে আবার আপনার বয়ফ্রেন্ড না, হৃদয় না, ওই হৃদয় না, এটা হচ্ছে মন, আত্মা, দেহ, প্রাণ, সেই হৃদয়। তো হৃদয় হচ্ছে আমাদের শরীরের একটা অর্গান অথবা পার্টস, শরীরের সমস্ত পার্টস নাউন, হাত নাউন, পা নাউন, হ্যাঁ নাক নাউন, চুল নাউন, কান নাউন, মাথা নাউন, সব নাউন, শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ নাউন। হার্ট নাউন, কলিজা নাউন, ঘিলা নাউন, সব নাউন। ঠিক আছে, তার মানে এটা একটা নাউন, এটা একটা নাউন। এটার কি চাইছে? অ্যাডভার্ব চাইছে। তো যখনই অ্যাডভার্ব চাই তখনই আমরা কি করি? স্যার এই যে অ্যালয় আছে, তার মানে আনসার হবে সি। আনসার হবে সি। আমরা বলি না প্রিয় ভাই বোন আমার, আনসার হবে সি। আমরা মনে করি আনসার হবে সি, আমরা মনে করি আনসার হবে সি, আমরা মনে করি আনসার হবে সি। মনে করি কিনা বলেন প্রিয় ভাই বোন আমার? এক্স্যাক্টলি, আমরা মনে করি আনসার হবে সি। কিন্তু দুঃখজনক হলো সত্য কথা এই যে এটা সবারই কাটা, এটা সবারই কাটা, এটা সবারই কাটা, এটা সবারই কাটা। কেন? হার্টলি বলতে কোনো ওয়ার্ড এই পৃথিবীতেই নাই, মানে এরকম কোনো ওয়ার্ড এই পৃথিবীতেই নাই। স্যার এটা কি বললেন স্যার? আমরা তো সবাই ভেবেছিলাম হার্টলি হবে আনসার, আপনি বললেন এটা পৃথিবীতেই নাই। হ্যাঁ সত্যি বলছি প্রিয় ভাই বোন আমার, এমন কোনো ওয়ার্ড এই পৃথিবীতেই নাই। যাই হোক, তাহলে হার্ট মানে যেটা এখানে দেওয়া আছে সেটাই এখানে। হার্ট হচ্ছে হৃদয়, হৃদয় এটা শরীরের পার্টস, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের নাম নাউন। যাই হোক, তার মানে এটা কাটা। কেন কি চাইছে? অ্যাডভার্ব চাইছে। হার্টেন হচ্ছে ভাইয়া ভার্ব, হার্টেন হচ্ছে ভাইয়া ভার্ব, তার মানে এটাও কাটা। কেন কি চাইছে? অ্যাডভার্ব চাইছে। এবার দেখেন অ্যাডভার্বটা কোনটা হবে, খুব খেয়াল করেন। আমি আবার পরিষ্কার পরিচ্ছন্নভাবে দেখাচ্ছি আপনাদেরকে, তাহলে বুঝতে সুবিধা হবে। খুব খেয়াল করেন একটু ভাই বোন আমার। তাহলে একটা হচ্ছে ভাই হার্টলি, আর ওটা হচ্ছে হার্টের পরে দেখেন, খেয়াল করে দেখেন TILY আছে। আমি আবার লিখতেছি, দেখেন TILY। তাহলে এটাকে বাংলায় লিখলে কি দাঁড়ায়? টিলি। বাংলায় লিখলে কি দাঁড়ায় প্রিয় ভাই আমার? টিলি। দেখেন এই যে TILY। তাহলে যেটার সাথে দেখেন এটা হচ্ছে ডাইরেক্ট অ্যালয়, আর এটা হচ্ছে TILY। তাহলে TILY মানে কি? আমরা চাইলে বলতে পারি টিলি। তো যেটা শেষে টিলি আছে সেটা হচ্ছে ভাই অ্যাডভার্ব, কিন্তু এটা অ্যাডভার্ব না। কমেন্টে একটু লিখবো নাকি? সবাই কমেন্টে লিখে দিই টিলি। যারাই কমেন্টে লিখবো টিলি, তাদের সারা জীবনের সম্পদ হবে এবং তারা কোনোদিন ভুল করবেন না, মনে থাকবে। যারা কমেন্টে টিলি লিখবেন তারা কিন্তু মনে থাকবে, আর ভুল হবে না। টিলি না লিখলে কিন্তু ভুলে যাবেন, হ্যাঁ টিলি না লিখলে কিন্তু ভুলে যাবেন। সবাই ক্লাসটা শেয়ার করে দেই প্রিয় ভাই বোন আমার, শেয়ার করে রাখলে সারা জীবনের সম্পদ হবে। আর কতবার বলবো আপনাদের? ওকে, থ্যাংক ইউ সো মাচ প্রিয় ভাই আমার। এই হচ্ছে ব্যাপার, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। ক্লিয়ার? তাহলে 30 নাম্বার ক্লিয়ার হলে কমেন্টে লিখবো 30কে আলহামদুলিল্লাহ, 30কে আলহামদুলিল্লাহ, 30কে আলহামদুলিল্লাহ, 30কে আলহামদুলিল্লাহ। আমরা 20 থেকে 30 পর্যন্ত, 21 থেকে 30 পর্যন্ত পড়লাম। আমরা পড়লাম কয়টা প্রশ্ন? 10টা প্রশ্ন পড়লাম। এই 10টার 14 গোষ্ঠী সহ ব্যাখ্যা করে আমরা পড়ার চেষ্টা করলাম। আমরা 10টা পড়বো, লাগলে 5টা পড়বো, কিন্তু যেটা যখন পড়বো তার 14 গোষ্ঠী সহ ব্যাখ্যা সহ তল্পিতল্পা সহ পড়বো। অর্থাৎ যেভাবে পরীক্ষা প্রশ্ন আসুক যেন আমাদেরকে আটকাইতে না পারে ইনশাআল্লাহ, যেভাবে পরীক্ষা প্রশ্ন আসুক আটকাইতে না পারে ইনশাআল্লাহ। তো যাই হোক, আজকে আমরা আর আগাচ্ছি না, নোমুড টুডেই। বিগত বছরে যত প্রশ্ন আছে আমরা এক এক করে সব সলভ করে দেবো ইনশাআল্লাহ। একটা প্রশ্ন আমরা বাকি রাখবো না, শুধু রেগুলার আমাদের সাথে লেগে থাকতে হবে। যাই হোক, বলেন ক্লাস কেমন লাগলো এবং এই প্রশ্নগুলো থেকে আসলে আমরা পারবো কিনা। 10টা প্রশ্ন মানে 10টা প্রশ্ন না, 10টা